আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি যারা আরব দেশে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আরবি কথা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হে বন্ধু, তুমি জানো আমি কেমন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আনা অর্থ আমি, কেফ অর্থ কেমন। ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ, হে বন্ধু তুমি জানো আমি কেমন। তুমি জানো আমি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আনা অর্থ আমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা মালুম আনা মাফি কয়েস, তুমি জানো আমি ভালো না। তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ আনা সাওয়া সাওয়া গিরগির। এখানে লেশ অর্থ কেন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বেশি কথা বলো। লেশ আনা সাওয়া সাওয়া গিরগির, তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো? তুমি আগে অনেক ভালো ছিলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আউয়াল মাররা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে, মাররা অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। ইনতা আউয়াল মাররা কয়েস, তুমি আগে অনেক ভালো ছিলে, এখন তুমি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা মাফি কয়েস। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আলহিন ইনতা মাফি কয়েস, এখন তুমি ভালো না। হ্যাঁ, কথা ঠিক আছে, 100 ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কালাম মিয়া মিয়া কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100, কয়েস অর্থ ভালো। আইওয়া কালাম মিয়া মিয়া কয়েস, হ্যাঁ কথা ঠিক আছে, 100 ভালো। বন্ধু শোনো, এটা দুনিয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইসমা হাদা দুনিয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইসমা অর্থ শোনো, হাদা অর্থ এটা, দুনিয়া অর্থ দুনিয়া। সাদিক ইসমা হাদা দুনিয়া, বন্ধু শোনো এটা দুনিয়া। অনেক লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাতির নফর মৌজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। কাতির নফর মৌজুদ, অনেক লোক আছে। সামনে এক কথা বলে। সামনে এক কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে গিদ্দাম কালাম ওয়াহেদ। এখানে গিদ্দাম অর্থ সামনে, কালাম অর্থ কথা, ওয়াহেদ অর্থ এক। গিদ্দাম কালাম ওয়াহেদ, সামনে এক কথা বলে, পেছনে আরেক কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওরা কালাম তানি। এখানে ওরা অর্থ পেছনে, কালাম অর্থ কথা বলা, তানি অর্থ অন্য। ওরা কালাম তানি, পেছনে আরেক কথা বলে। জানো এটা কে? এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম হাদা মিন। এখানে মালুম অর্থ জানো, হাদা অর্থ এটা, মিন অর্থ কে। মালুম হাদা মিন, জানো এটা কে? এটা 1 নাম্বার মুনাফিক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রকম ওয়াহেদ মুনাফিক। এখানে হাদা অর্থ এটা, রকম অর্থ নাম্বার, ওয়াহেদ অর্থ এক, মুনাফিক অর্থ মুনাফিক। হাদা রকম ওয়াহেদ মুনাফিক, এটা 1 নাম্বার মুনাফিক। তোমার ভিসা বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাশিরা সাক্কার। এখানে ইনতা অর্থ তোমার, তাশিরা অর্থ ভিসা, সাক্কার অর্থ বন্ধ। ইনতা তাশিরা সাক্কার, তোমার ভিসা বন্ধ। সৌদিতে যেতে পারবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রোহ সৌদিয়া। এখানে মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, সৌদিয়া অর্থ সৌদি। মাফি রোহ সৌদিয়া, সৌদিতে যেতে পারবে না। আমার 10 ঘন্টা ডিউটি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি আশারা সাআ দাউম। এখানে হাগ্গি অর্থ আমার, আশারা অর্থ 10, সাআ অর্থ ঘন্টা, দাউম অর্থ ডিউটি। হাগ্গি আশারা সাআ দাউম,
আমার 10 ঘন্টা ডিউটি। আগে আমি দেখব, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল আনা শুফ। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব। আউয়াল আনা শুফ, আগে আমি দেখব। লোক কাজ করে নাকি কাজ করে না, এই বাক্যটির আরবি অর্থ হবে নফর শুগল ওয়ালা মাফি শুগল। এখানে নফর অর্থ লোক, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ না, শুগল অর্থ কাজ। নফর শুগল ওয়ালা মাফি শুগল, লোক কাজ করে নাকি কাজ করে না। কাজ কেমন দেখো তুমি, এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ শুগল শুফ ইনতা। এখানে কেফ অর্থ কেমন, শুগল অর্থ কাজ, শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি। কেফ শুগল শুফ ইনতা, কাজ কেমন দেখো তুমি। তুমি এখানে বসো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। তুমি বড় ব্যাককল, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কবির মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, কবির অর্থ বড়, মুখ মাফি অর্থ ব্যাককল। ইনতা কবির মুখ মাফি, তুমি বড় ব্যাককল। বাদ দাও, বেশি কথা বলো না, এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি মাফি গিরগির। এখানে খাল্লি অর্থ বাদ দাও, মাফি অর্থ না, গিরগির অর্থ বেশি কথা। খাল্লি মাফি গিরগির, বাদ দাও, বেশি কথা বলো না। বস দুঃখিত, এটা নতুন লোক, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মালিশ হাদা নফর জেদিদ। এখানে মুদির অর্থ বস, মালিশ অর্থ দুঃখিত, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। মুদির মালিশ হাদা নফর জেদিদ, বস দুঃখিত, এটা নতুন লোক। পরের বার সে এমন ভুল করলে, এই বাক্যটির আরবি অর্থ হবে তানিমাররা হুয়া গলতান। এখানে তানিমাররা অর্থ পরের বার, হুয়া অর্থ সে, গলতান অর্থ ভুল করলে। তানিমাররা হুয়া গলতান, পরের বার সে এমন ভুল করলে। সত্যি সোজা বের করে দিব, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি সিদা বাররা। এখানে ওয়াল্লাহি অর্থ আল্লাহর কসম, সিদা অর্থ সোজা, বাররা অর্থ বাইরে। ওয়াল্লাহি সিদা বাররা, সত্যি সোজা বের করে দিব। সময় নাই, কাজ তাড়াতাড়ি করো, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ওয়াক্ত ইয়াল্লাহ শুগল সুরা সুরা। এখানে মাফি অর্থ নাই, ওয়াক্ত অর্থ সময়, ইয়াল্লাহ অর্থ চলো বা তাড়াতাড়ি, শুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ দ্রুত। মাফি ওয়াক্ত ইয়াল্লাহ শুগল সুরা সুরা, সময় নাই, কাজ তাড়াতাড়ি করো।